মুখ্যমন্ত্রী বলেছে ইন্ডিয়া জোটের সরকার হবে। যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, আমরা তো দিল্লি থেকে টাকা নিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা কেন্দ্রে জিতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করব। এবং যদি বাংলা থেকে রাজ্য সরকার যেভাবে টাকা দেবে এবং দিল্লির সরকার যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে ব্যাপকভাবে এই জেলাতে যে উন্নয়ন বাকি আছে সেটা আমরা নিশ্চিতভাবে সম্পূর্ণ করব। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দেখতে দেখতে পঞ্চম দফা নির্বাচন শেষ হয়ে গেল, আর এরপর কিন্তু বেশ কিছু জায়গায় নির্বাচন, আর যার একদম উল্লেখযোগ্য হচ্ছে পূর্ব মেদিনীপুর। দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী, রাজ্যের মন্ত্রী হলেও এলাকাবাসীর কাছে কিন্তু অখিল দা হিসেবেই পরিচিত। পূর্ব মেদিনীপুরে এই ভোট 25 তারিখ। দাদা, একদম তো প্রস্তুতি তুঙ্গে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর ফলাফল কী হতে চলেছে লোকসভাতে? না, আমাদের পূর্ব মেদিনীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের যা সংগঠন আছে, সেই সংগঠনের শক্তি দিয়ে আমাদের এই নির্বাচন বৈতরণী পার হওয়ার খুব একটা কঠিন নয়। এই নির্বাচন যেমন করে বিজেপি খুব সংগঠন থেকে দুর্বল, আমরা সংগঠন থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই নির্বাচনে শুধু বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়তে হচ্ছে না, গোটা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের। যখন তখন প্রশাসনের বিভিন্নভাবে নির্বাচন কমিশন বিভিন্ন জনকে বদলি করছে, বিভিন্ন থানার ওসিকে বদলি করছে। দফা বেশি হওয়া নির্বাচন আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, দফা বেশি হলেই হতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই প্রশাসনের উপর আঘাত করছে, তারা বিভিন্ন নির্বাচনে রাষ্ট্রীয় শক্তিকে প্রয়োগ করছে। সিবিআই, এনআইএ, ইডি এখনও আমাদের অনেক লোকের বিরুদ্ধে, সক্রিয় নেতৃত্বের বিরুদ্ধে তারা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। তার জন্যে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তবে আমাদের এখনও পর্যন্ত যা আমরা আজকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত তো প্রচার, তা আমরা 2টো আসনই জিতবো, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। 2021-এর যদি নিরিখে দেখা যায়, সারা বাংলায় জয় জয়কার, কাঁথির 2টো জায়গায় কিন্তু বিজেপির জয় হয়েছিল। তারপর পৌর নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, সেখানে কিন্তু আপনাদের সাফল্য রয়েছে। তাহলে এইবার কি লোকসভা ভোটে আবার সেই সাফল্যটাই আশাবাদী? না, কাঁথিতে 2টো বিধানসভা যেমন আমরা হেরে গিয়েছিলাম, দক্ষিণ কাঁথি আর উত্তর কাঁথি, এটাতে আমাদের নিজেদের একটু কৌশলগতভাবে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে কৌশলগতভাবে আমাদের একটু অসুবিধা ছিল। সেই জন্যেই আমরা এই 2টো বিধানসভা ক্ষেত্রের আমরা নির্বাচন হেরে গিয়েছি। কিন্তু আমাদের হিসাব করে দেখলে পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনের, আমি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ধরছি না, আমি যদি জেলা পরিষদ ধরি, ব্যাপকভাবে আমাদের মানুষ ভোট দিয়েছে পঞ্চায়েতে, জেলা পরিষদে। কোথাও গ্রামসভা হেরেছে, কোথাও জিতেছে, কোথাও পঞ্চায়েত সমিতি হেরেছে, জিতেছে, কিন্তু জেলা পরিষদের একটা বড় ভোট, তাতে আমরা দেখেছি তাতে বেশি সংখ্যক মানুষ বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচনে আমাদের সাপোর্ট করেছে, সমর্থন করেছে। সেদিক থেকে আমরা বলছি যে আমরা এই লোকসভা কেন্দ্রে বিধানসভায় পিছিয়ে থাকলেও আমরা পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ হিসাব করলে আমরা 76,000 ভোটে এগিয়ে আছি। লক্ষ্মীর ভাণ্ডার একটা ব্যাপক সাফল্যটা বলা যেতেই পারে। যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। এখন লোকসভার আগে 500 থেকে 1000 হলো। যে বিরোধীরা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেছিল, তারাই আবার লোকসভার আগে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3000 টাকায়। কিন্তু সেই দলেরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সভা থেকে এসে বলছে 3000 টাকা নয়, লক্ষ্মীর ভাণ্ডার তারা সরকার গঠন করলে 100 টাকা দেবে। একই দলের দুই ভিন্ন মতামত। হ্যাঁ, ওরা লক্ষ্মী ভাণ্ডারকে প্রথমে ভিক্ষা অনুদান বলে বলেছিল ভারতীয় জনতা পার্টি। যখন দেখলো যে এই লক্ষ্মী ভাণ্ডার একটা মহিলাদের শুধুমাত্র টাকা দিচ্ছে তা নয়, একটা মহিলাদের একটা স্বনির্ভর করার ক্ষেত্রে, স্বাবলম্বী করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে মূল লক্ষ্য মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। সেক্ষেত্রে তারা বুঝতে পেরে তারা এখন অন্নপূর্ণা ভাণ্ডার বলছে। এখন আবার তার দলের মধ্যে দিলীপ ঘোষ আলাদা কথা বলে, বিরোধী দলনেতা অন্য কথা বলে, সুকান্ত মজুমদার অন্য কথা বলে, সর্বোপরি সর্বোচ্চ নেতৃত্ব অমিত শাহ আলাদা কথা বলছে। এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হচ্ছে। তবে মানুষ জানে যে যে দিচ্ছে সেই দেবে,
এরা দেবে না, ভোটের সময় আলাদা প্রতিশ্রুতি দিচ্ছে, এটা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হচ্ছে। তবে এটাতে এইসব কথা বলে ভোট আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মহিলাদের যে ভোট, শুধু মহিলাদের কেন, একটা পরিবারের আমরা দেখেছি হিসাব করে প্রতিটা পরিবার বছরে তারা 55,000 থেকে 60,000 টাকা তারা বছরে পাচ্ছে বিভিন্ন প্রকল্প মিলিয়ে। একটা পরিবার কন্যাশ্রী থেকে, কৃষক বন্ধু থেকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে, মানবিক প্রকল্প থেকে, বিভিন্ন প্রকল্প যোগ করলে একটা পরিবার তারা প্রায় 55-60,000 টাকা বছরে পাচ্ছে। বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতে আপনাদের দেখা গেছে। দিল্লি অবধি সরব হয়েছেন 100 দিনের কাজের টাকা নিয়ে। সেই 100 দিনের কাজের টাকাও এই লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। অপরদিকে আপনারা যখন বলছেন যে বাংলা কারোর কাছে মাথা নত করবে না, বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকেই বাঁচানো যাবে না। ডবল ইঞ্জিন সরকার ইতিমধ্যেই ভারতবর্ষের বহু জায়গায় আছে, 4-5 জায়গায় আছে। মধ্যপ্রদেশ জিতেছে, সেখানে তো তেমন ভালো চলছে না। আসামে, ত্রিপুরাতে ভালো চলছে না। তো সভাপতি কারণেই ডবল ইঞ্জিন হলেই যে ভালো চলবে এমন কিছু নয়। ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রে এবং রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে। প্রধানমন্ত্রীর আবার প্রতিশ্রুতি, যে 15 লক্ষ টাকার প্রতিশ্রুতির পর লোকসভা ভোটের আগে বলছে যেই 3,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে লোকসভা ভোটের পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। সেটা আমরা হিসাব করেই বলেছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 3,000 কোটি টাকা যেটা বাজেয়াপ্ত করেছে সেটা মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় 19 টাকা, 20 টাকা, 25 টাকা ভাগে পড়বে। সেটা যদি টাকা দেয় 25 টাকা মানুষ নিয়ে যদি সন্তুষ্ট হবে। তবে ওই প্রধানমন্ত্রীর ওই বাজেয়াপ্ত টাকা ভাগ করে দেওয়া সেটা ভোটের কাজে কোনো কাজে লাগবে না। এবারে বিধানসভা, আগের লোকসভা এবং বিধানসভা 21 সালে বিজেপি পশ্চিমবঙ্গে যেটা প্রতিশ্রুতি দিয়ে হাওয়া তুলেছিল, এবারে সেই হাওয়া, সেই প্রতিশ্রুতি কাজে লাগছে না। পূর্ব মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পূর্ব মেদিনীপুর জেলা এবারে 2টো লোকসভা আসন আমরা জিতব। এই লোকসভা আসন জিতলে আমরা নিশ্চিতভাবে আমাদের সার্বিকভাবে যে এই জেলাতে কিছু কাজকর্ম বাকি আছে, সেই কাজকর্ম নিয়ে আমরা জানি দিল্লি থেকে আমরা টাকা পাবো না। তবে এবারে দিল্লির সরকার, মুখ্যমন্ত্রী বলেছে ইন্ডিয়া জোটের সরকার হবে। যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, আমরা তো দিল্লি থেকে টাকা নিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা কেন্দ্রে জিতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করব। এবং যদি বাংলা থেকে রাজ্য সরকার যেভাবে টাকা দেবে এবং দিল্লির সরকার যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে ব্যাপকভাবে এই জেলাতে যে উন্নয়ন বাকি আছে সেটা আমরা নিশ্চিতভাবে সম্পূর্ণ করব। বাংলায় একজনকে দেখেই ভোট হয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। বাংলায় উন্নয়নের দিকে ভোট হয়। বাংলায় কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী একাধিক প্রকল্প চলছে, সেই প্রকল্পেই ভোট হয়। অখিলগিরি রাজ্যের মন্ত্রী তিনি বলছেন বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে যেমন সাধারণ মানুষ আস্থা রেখেছিল রাজ্য সরকারের উপর, সেই আস্থাই কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাখতে চলেছে। এর পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।